ল অফ অ্যাট্রাকশন হলো এমন একটা জিনিস যেটা তুমি বিশ্বাস করবে সেটাই তোমার জীবনে ঘটবে। তুমি যদি বিশ্বাস করতে পারো আমি ভালো আছি, আমি ভালো থাকবো, আমার ভবিষ্যতে প্রচুর অর্থ হবে, তাহলে তোমার জীবনে তাই হবে, কেউ আটকাতে হবে না। কিন্তু এই বিশ্বাসটা আমরা রাখতে পারি না। আমাদের যেটা করতে হবে, আমরা যেটা ভাববো সেটা সবসময় পজিটিভ হতে হবে এবং সেই জিনিসটার উপর সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আমরা যখন কোনো মন্ত্র কাউকে দিই বা তন্ত্রের ক্ষেত্রে, তখন কি করি, আমরা তাকে বলে দিই যে দেখুন যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। আসলে ব্যাপারটা ল অফ অ্যাট্রাকশনকে আমরা কাজ করাই তন্ত্রের ক্ষেত্রে, মন্ত্রের ক্ষেত্রে, সব কিছুতেই আমরা ল অফ অ্যাট্রাকশনকে কাজ করাই, কিন্তু আমরা জানি না এই মন্ত্র বা তন্ত্র যাই আমরা অ্যাপ্লাই করছি, অর্থাৎ তখনই কিন্তু আমরা ল অফ অ্যাট্রাকশনকে কাজ করিয়ে দিচ্ছি। আমরা তাকে বিশ্বাস করতে বলছি যে আপনি বিশ্বাস করুন আপনার জীবনে এটা হবে, আপনার জীবনে ভালোবাসা আসতে চলেছে, আপনি এই মন্ত্রটা পাঠ করলে সে অবশ্যই তো আপনার জীবনে আসবে। সেও বিশ্বাস করা শুরু করে, আর যখন বিশ্বাসটা করে তার চিন্তা এবং বিশ্বাস দুটো এক হয়, তার জীবনে সে সাকসেসটা আসে। অনেকে মন্ত্র জপ করে সফলতা পায় না, তার কারণ হচ্ছে তার বিশ্বাসটা আসেনি। সে তখনও পর্যন্ত কিন্তু বিশ্বাস করেনি যে আমি যে মন্ত্রটা জপ করছি, গুরুদেব আমাকে যে মন্ত্রটা দিয়েছে সেটা জপ করার ফলে আমার প্রেম আমার কাছে ফিরে আসবে, এই বিশ্বাসটা তার মধ্যে গড়ে ওঠে না। আর যেদিন সেই বিশ্বাস তার মধ্যে গড়ে উঠবে তখনই সেই মন্ত্রটি তার জীবনে কার্যকরী হয়ে যাবে। অর্থাৎ বিশ্বাসটা একটা বড় ব্যাপার। আর সব সময় আমি সবাইকেই বলি যে সবসময় পজিটিভ ভাবতে। পজিটিভ ভাবনা আর বিশ্বাস আর সঠিকভাবে সেগুলোকে কাজে লাগানোর টেকনিক, অর্থাৎ আমি যেমন তোমাকে বলে দিলাম রোজ সকালে উঠে স্নান করে 108 বার এই মন্ত্রটা জপ করবে, তাহলে তোমাকে ওই কাজটাও করতে হবে। তোমার শুধু বিশ্বাস থাকলো আমার ওপর বা মন্ত্রের ওপর, আর ইচ্ছা থাকলো তাকে ফিরে পাওয়ার, তাহলেই হবে না। তাহলে বিশ্বাস, ইচ্ছা, মানসিকতা এবং মন এবং তার মধ্যে ওই কার্যটা, এই 3-4টে জিনিস যখন একত্রিত হবে তখনই তোমার জীবনে সেই জিনিসটা ঘটবে। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন সে কথা বলে। আলবার্ট আইনস্টাইন যেটা বলেছিল যে আমাদের এর মধ্যে সব কিছু, আমরা যা বলি, আমাদের কথাবার্তা, চিন্তা ভাবনা সব কিছু একটা তরঙ্গ, একটা ওয়েভ। এই ওয়েভটাকেই কিন্তু আমরা কাজে লাগাই এবং সব কিছুতেই এই ওয়েভ। তাহলে ওয়েভটাকে আমরা কীভাবে কাজে লাগাই? যে আমরা যেটা চিন্তা করলাম সেটা আমাদের একটা ওয়েভ, সেটা শব্দ তরঙ্গ সে মহাজাগতিক ইয়েতে যাচ্ছে। সেইখান থেকে আমরা যদি পজিটিভ ভাবি, পজিটিভ চিন্তা করি, তাহলে আমাদের কাছে পজিটিভ ফিরে আসবে। ওটা তো ভাইব্রেট করে সার্কুলেট করে চলে আসবে। যেমন আমরা পাহাড়ের সামনে গিয়ে যদি চিৎকার করি, আমরা যে ইকোটা শুনতে পাই, ইকোটা কি ওখান থেকে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসছে। ঠিক তেমনি মহাজগতে তুমি যা কিছু বলছো, যে কথাটাই বলছো, যেটাই চিন্তা করছো, যেটাই তুমি বাইরে বের করছো, সেটা আবার তোমার মধ্যেই ঘুরে আসবে বা পৃথিবীর মধ্যে সার্কুলেট হতে থাকে এবং সেটা তোমার মধ্যে আবার ঘুরে চলে আসবে। সুতরাং তোমার জীবনে ওটা অবশ্যই হবে। সুতরাং চিন্তা ভাবনাকে পজিটিভ রাখতে হবে এবং বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে হবে, তাহলে সেই জিনিসটা তোমার জীবনে অবশ্যই অবশ্যই আসবে, কেউ আটকাতে পারবে না।